বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এশিয়ার এই 5 ক্রিকেট খেলুড়ে দেশের সাথে যোগ হতে পারে আরেকটি নাম। ক্রিকেট সামর্থ্যে পিছিয়ে থাকলেও ক্রিকেট উন্মাদনায় নেপাল এখন পরিচিত হয়ে উঠছে। এশিয়া কাপের পর টি-20 বিশ্বকাপ ধীরে ধীরে বড় টুর্নামেন্টে নিয়মিত হতে শুরু করেছে হিমালয় কন্যা নেপাল। কিন্তু কিভাবে ক্রিকেটের উত্থান হলো নেপালে, কিভাবে ধীরে ধীরে ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠল হিমালয়ের দেশটিতে, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সাথে আছি আমি আহমেদ শাহেদ। 19 শতক থেকে নেপালের জনগণের কাছে ক্রিকেটের গ্রহণযোগ্যতার তৈরির চেষ্টা করা হলেও সেই চেষ্টা তেমন সফল হয়নি। 1877 সালে ড্যানিয়েল রাইড তার হিস্ট্রি অব নেপাল বইয়ে লেখেন, বিভিন্ন সময়ে নেপালের তরুণদেরকে ক্রিকেট এবং অন্যান্য খেলায় আগ্রহী করার উদ্যোগ নেওয়া হয়েছে, তবে বিনোদনের মাধ্যম হিসেবে এগুলোকে মানুষ তেমন পছন্দ করেনি। তবে পরবর্তীতে নেপালের মানুষ ধীরে ধীরে ক্রিকেটকে আপন করে নিতে শুরু করে। এরই ধারাবাহিকতায় 1946 সালে প্রতিষ্ঠিত হয় দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। 1988 সালে আইসিসিতে যুক্ত হয় নেপাল। তবে একবিংশ শতাব্দীর আগ পর্যন্ত ক্রিকেটে খুব বেশি উন্নতি হয়নি তাদের। 2002 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে পাকিস্তান আর বাংলাদেশের মতো 2 টেস্ট খেলুড়ে দেশকে পরাজিত করে আলোচনায় চলে আসে নেপাল। এরপর 2004 এবং 2006 সালে তারা হারায় দক্ষিণ আফ্রিকাকে। 2006 সালে নিউজিল্যান্ডও পরাজিত হয় নেপালের কাছে। বয়সভিত্তিক পর্যায়ের সাফল্যটা জাতীয় দলে অনুবাদ করতে আরও 4 বছর অপেক্ষা করতে হয় নেপালকে। 2010 সালে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন 5-এর চ্যাম্পিয়ন হয়ে ডিভিশন 4-এ উন্নীত হয় তারা। 2 বছর পরে ডিভিশন 4-এর চ্যাম্পিয়ন হয় দলটি। 2013 সালে সুযোগ পায় পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে খেলার। 2014 সালে প্রমোশন পেয়ে ডিভিশন 2-তে উন্নীত হয় নেপাল। ওই একই বছরে টি-20 স্ট্যাটাস পায় দলটি, সাথে পায় বিশ্বকাপে খেলার সুযোগও। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত ওই টি-20 বিশ্বকাপের প্রথম পর্বে আফগানিস্তান ও হংকংকে পরাজিত করে নেপাল। তবে বাংলাদেশের কাছে পরাজিত হয়ে নেট রান রেটের হিসাবে বাদ পড়ে দলটি। 2015 সালে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করে নেপাল। তবে ওই টুর্নামেন্টে ভালো করতে না পারায় আবারও অবনমন ঘটে দলটির। এরপর 2018 সালে বিশ্বকাপের বাছাই পর্বে 8ম স্থান অর্জনের পর ওয়ানডে স্ট্যাটাস পেয়ে যায় নেপাল। ওই বছরের 1 আগস্ট নিজেদের ইতিহাসের প্রথম ওয়ানডে ম্যাচে নেদারল্যান্ডসের আমস্টেলভিনে স্বাগতিকদের মুখোমুখি হয় দলটি। 2020 সালে স্বাগতিক হিসেবে প্রথম ওয়ানডে ম্যাচ আয়োজন করে নেপাল। কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় তারা। 2019-এর পর 2023 ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলেছিল দলটি, তবে মূল পর্বে অংশ করে নিতে ব্যর্থ হয় প্রতিবারই। 2023 সালে স্বাগতিক হিসেবে এসিসি প্রিমিয়ার কাপ আয়োজন করে নেপাল। আইসিসির 10টা সহযোগী দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ওই বছরে অনুষ্ঠিত এশিয়া কাপে খেলার সুযোগ পায় দলটি। ক্রিকেট পরাশক্তি হিসেবে এখনও নিজেদের প্রতিষ্ঠিত করতে না পারলেও নেপালের ক্রিকেট পাচ্ছে নিজের দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন। বিভিন্ন সময়ে নেপালের দর্শকদের সমর্থনের ছবিগুলো আন্তর্জাতিক মহলে প্রচুর প্রশংসা পেয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কে টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।